হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইলাস হালদার। আমি আজকে একটি বিষয় নিয়ে এসেছি প্রোগ্রামিংয়ের, সেটা হচ্ছে ওওপি। আমরা এতদিন ধরে লিস্ট, টাপল, ডিকশনারি ইত্যাদি ধরনের প্রোগ্রামগুলো করে এসেছি। ওগুলো হচ্ছে আমাদের জেনারেল প্রোগ্রাম। আমরা যদি সেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে চাই তাহলে এটা হচ্ছে প্রসিডিউরাল। ঠিক আছে? তো আমরা এতদিন ধরে প্রসিডিউরাল অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করেছি, মোটামুটি ভালোই প্রোগ্রামিং করতে পেরেছি। এখন আমরা যাব হচ্ছে ওওপি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওওপি? ওওপি হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা আপনি যদি ইন জেনারেল যে কনসেপ্টগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে এসেছি বিগত ক্লাসগুলোতে, সেগুলো দিয়ে আমি যতটা সময়ে একটা প্রোগ্রামিং করতে পারবো, একটা পেজ ক্রিয়েট করতে পারবো, তার চেয়ে খুব অল্প সময়ে, ধরেন আমরা কি করি, লিঙ্কডিনে আমরা কাজ করি। লিঙ্কডিন একটা জব কালেকশনের জন্য বা জব পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হচ্ছে কি লিঙ্কডিনে আপনি প্রোফাইল ক্রিয়েট করে বিভিন্ন হাই প্রোফাইল লোকজনের সাথে কন্ট্যাক্ট করে আপনি একটা ভালো সার্ভিস পেতে পারেন এবং অন্যান্য কাজও করতে পারেন লিঙ্কডিনে। এরপর যদি আপনি ফেসবুকের দিকে তাকান, ফেসবুক একটা ওয়েবসাইট। এখানে আপনাকে কি করতে হয়, ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপার আছে, ভালো ভালো ছবি দিয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে কি ফেসবুক, আমরা জানি। এখানে আমরা বিভিন্ন ধরনের কি বন্ধুসুলভ আচরণ করে থাকি, কথাবার্তা বলে থাকি। এরপর আপনার ইনস্টাগ্রাম আছে, এখানে আমরা বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড করে থাকি। যাই হোক, এই ধরনের গুরুত্বপূর্ণ বা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ওয়েব পেজগুলো তৈরি করার জন্য আমাকে কিন্তু বিশাল একটা ক্যালকুলেশন করতে হয়, বিশাল একটা প্রোগ্রাম করতে হয়। বা এই ধরনের ওয়েবসাইট বানাইতে গেলে আমি যদি ইন জেনারেল, অর্থাৎ আমি যেটাকে বলতেছি যে প্রসিডিউরাল কোড, এই কোডগুলো ইউজ করে যদি আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে যাই বা প্রোগ্রাম তৈরি করতে যাই, তাহলে কিন্তু ভাই আমার অনেক কষ্ট হয়ে যাবে। কারণ এখানে আমাকে শত শত লাইন, হাজার হাজার লাইন লিখতে হবে। আমি যেন সহজে এই কোডগুলো লিখে সহজে একটা প্রোগ্রাম, এই ধরনের প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারি, সেজন্য আমাকে কে হেল্প করবে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি করতে পারে এবং আপনার প্রসিডিউরাল যে কোডগুলো আছে সেগুলো কি করতে পারে। এখন আপনি প্রসিডিউরাল যে কোডগুলো আছে এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে কোডগুলো আছে, এগুলো তফাৎ করবেন কিভাবে? এই তফাৎগুলো করতে গেলে আপনি কিন্তু থিওরিক্যাল যে নলেজগুলো আছে সেগুলো নিলেই হবে না, আপনাকে কোডিং করতে হবে। কেননা আমি নিজে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার যতবার আমি কনসেপ্টগুলো নিয়েছি, আমি শুধু ভেবাচাকা খেয়ে যাচ্ছিলাম। জিনিসগুলো কিভাবে কাজ করতেছে আমি শিখতেছি, কোডিং করতেছি, আবার কিন্তু আবার ভুলে যাচ্ছি। থিওরিক্যাল নলেজ নিচ্ছি, অনেক দিন ধরে এগুলো নিয়ে গবেষণা করেছি, করার পর কি হয়েছে, আমি ভালো করে নিতে পারতেছিলাম না। অবশেষে আমি একটা প্রসেস ফলো করেছি, সেই প্রসেসেই আমি আসলে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করতে চায়। আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করতে গিয়েছি, আমি এনক্যাপসুলেশন করেছি, পলিমরফিজম করেছি, তারপরে আপনার হচ্ছে গিয়ে ইনহেরিটেন্স, অর্থাৎ আমরা উত্তরাধিকার যে বিষয়বস্তুগুলা, প্যারেন্ট, চাইল্ড ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো নিয়েও আসলে আমরা কনসেপ্ট আলোচনা করবো ইন ফিউচার। কিন্তু এটা নিয়ে আমার বুঝতে ভাই খবর হয়ে গেছে। শুধু আমার না, যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নতুন করতে চান তাদের জন্য আসলে বোঝাটা খুবই কষ্ট। সেজন্য আমি একটা সহজ একটা প্রসেস অ্যাপ্লাই করব, আমার কাছে সহজ। আশা করি আপনাদের কাছে বিষয়টা ভালো লাগবে। যদি আপনাদের বিষয়টা যদি ওইভাবে আপনারা নিতে না পারেন, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আরেকটু সহজ করার চেষ্টা করব। আপনাদের ফিডব্যাকের উপর আমি আসলে ভিডিও বানাবো বেস করে। তা এখন হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে গিয়ে যদি আপনি থিওরিক্যাল বেস নলেজ নিতে চান, তাহলে কিন্তু আসলে আপনি সহজে বুঝতে পারবেন না। আপনি নলেজটা নিতেই পারবেন কিন্তু ভুলে যাবেন। সেক্ষেত্রে যদি আপনি প্রোগ্রামিং কোডের মাধ্যমে প্রোগ্রামিং কোডগুলো করে যদি আপনি করেন, তাহলে ক্লাস অবজেক্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতেছেন, আবার অবজেক্টও বলতেছেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই দুটার মধ্যে তফাৎটা কি?
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে। এখন আপনি যে কোনো কনসেপ্ট বুঝতে হইলে বা যে কোনো সলিউশন করতে গেলে আপনাকে সবার প্রথমে প্রশ্ন করতে হবে জিনিসটা কি এবং কেন করব। এই কি এবং কেন যদি আপনি বুঝতে পারেন তবেই কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো জিনিসের সমাধান খুব সহজেই করতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আপনি যেমন আমরা ডেটা টাইপগুলো পড়ে এসেছি, লিস্ট, তারপরে হচ্ছে গিয়ে আপনার টাপল, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে ডেটা টাইপগুলো আমরা করে এসেছি, এখানে আমরা কি করেছি, একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। আমার পাইথনের ভাষায় কিন্তু সমস্ত কিছুকেই অবজেক্ট হিসাবে তুলনা করা যায়। তো দেখেন আমি লিস্ট যখন নিয়েছি, লিস্টের জন্য একটা ভ্যারিয়েবল নিয়েছি, তাহলে ভ্যারিয়েবলটা কি, একটা অবজেক্ট। আর লিস্ট যেটা সেটা হচ্ছে, আসলে আমি একটু পরে আমি এই আমার কলাবে চলে যাচ্ছি, কলাবে গিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনারা বুঝে ফেলবেন। যখন আমি লিস্ট তৈরি করতেছি, লিস্ট হচ্ছে একটা ক্লাস। আবার অবজেক্ট যখন তৈরি করতেছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি নিজের ডেটা টাইপ আমি তৈরি করতে পারি। আপনার যেমন লিস্ট, লিস্ট কি হয়েছে, কেউ না কেউ তৈরি করে রাখছে। টাপল কেউ না কেউ তৈরি করে রাখছে। ওইটা পাইথনের একটা ডেটা টাইপ, আমি ওইটা ব্যবহার করে কাজ করতেছি। আর ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমি নিজেই নিজের ক্লাস তৈরি করব। আমার ক্লাস আমি তৈরি করব এবং আমি সেটা ব্যবহার করব। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর বিল্ড ইন যে প্রোগ্রামিংগুলো আছে, ওগুলোর মধ্যে তফাৎটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আরেকটা বিষয় বলতেছি। সেটা হচ্ছে গিয়ে, আপনি ক্রিকেট খেলা অবশ্যই দেখেন। ক্রিকেট খেলায় অধিনায়ক কিন্তু কিছু কিছু অধিনায়ক থাকে যারা সিচুয়েশন যেটা ডিমান্ড করে, সিচুয়েশনের উপর বেস করে কিন্তু খেলা পরিচালনা করে। এখন কি স্পিন বল দেব, পেস বল দেব, মানে ইত্যাদি ইত্যাদি। আবার কোনো কোনো অধিনায়ক আছে যে মুখস্থ করাই করে থাকে। তবে মুখস্থ করা অধিনায়কের সফলতা পান মাঝে মাঝে, আবার যিনি সিচুয়েশন ডিমান্ডের উপর বেস করে বলিং ফিল্ডিং করেন তিনিও কিন্তু সফলতা পান। তবে যে টেকনিক, মানে মাথায় টেকনিক্যাল মাথা খাটাইয়া, অর্থাৎ টেকনিক খাটাইয়া যে কার্যক্রম পরিচালনা করে, ফিল্ডিং সাজায়, বোলিং করে, তার সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি দেন সেই যে মুখস্থ করা অধিনায়ক। মুখস্থ করা অধিনায়ক অর্থাৎ আমি 5টা বলার নিলাম, 6টা বলার নিয়ে আমার মধ্যে দিয়ে বোলিং করাবো, আর কোনো বলার স্পেশাল বলার নেব না, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি ওই রকমই তুলনা করব, অর্থাৎ আপনার সিচুয়েশন কি ডিমান্ড করতেছে, কোন সিচুয়েশনে আপনি কোন ক্লাসটা লাগাবেন, কোন টাইপটা আপনি ইউজ করবেন, আপনি নিজে কিভাবে ক্লাস তৈরি করবেন, সেই ক্লাসটা কোন জায়গায় কি ইউজ করবেন, মানে সিচুয়েশনের উপর বেস করেই আপনি প্রোগ্রামগুলা কী করবেন, শো করবেন বা প্রেজেন্টেশন করবেন বা লিখবেন। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, এখন আমি একটুখানি কোডিং দেখাবো। শুধু ক্লাস এবং অবজেক্টটা বোঝার জন্য আমি আমার কলাবে চলে যাচ্ছি এবং আপনারা এনজয় করেন। আমরা কলাবে দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নামে একটা কিছু নেওয়া হয়েছে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে এটার কনসেপ্টটা যদি আমাকে বুঝতে হয়, আমি এটার কি দেব, কনসেপ্ট। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে কনসেপ্টটার মধ্যে কি কি আসে, আমার সর্বপ্রথম আসতেছে কি অবজেক্ট, ক্লাস, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং অবস্ট্রাকশন। তো এই সমস্ত বিষয়গুলা আমাকে ধাপে ধাপে ক্লিয়ার করতে হবে। তো এগুলা যদি আমি থিওরি নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু আমাদের কি হবে, বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে আলোচনা করতে পারি, আমি এগুলা নিয়েই আলোচনা করব। যাই হোক, এখন আমি ক্লাস এবং অবজেক্ট এই বিষয়টা নিয়ে আমি একটুখানি ধারণা দেব, তাও ইন জেনারেল প্রোগ্রাম থেকে। আমি নেক্সট ক্লাস থেকে আমি ওওপি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আমাকে এখন জানতে হবে অবজেক্টটা কি এবং ক্লাসটা কি। ইন জেনারেল প্রোগ্রামে আমরা কি আলোচনা করেছিলাম, লিস্ট। লিস্ট লিখতে গেলে আমরা এভাবে লিখেছিলাম 1, 2, 3, 4, এটা একটা কি হয়ে গেল, লিস্ট হয়ে গেল।
আমি লিস্টটাকে লিখলাম, লেখার পর আমি যখন এটাকে প্রিন্ট করব তখন কি হয়ে যাবে, কি হয়ে যাবে, আমার লিস্টটা প্রিন্ট হয়ে গেল। তাহলে দেখেন এখানে কি আমার এই জিনিসটা কি এসেছে? না, আসেনি। এই জায়গাটায় আমার এই যে লিটারালটা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটা শুধুমাত্র সেটাই হচ্ছে গিয়ে কি ক্লাস, এটা কি লিস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা একটু টাইপ দেখি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের এটা দেখাইছি, প্রিন্ট টাইপ এল এর টাইপটা কি লিস্ট, অর্থাৎ এই এর ভিতরের যে অংশটা আছে সেটা হচ্ছে লিস্ট, আর লিস্ট এটা হচ্ছে কি আমার ইন জেনারেল একটা ক্লাস। আর এই যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল বা অবজেক্ট। এটাই হচ্ছে কি অবজেক্ট এবং ক্লাসের মধ্যে রিলেশন। এখন এই অবজেক্টটা মূলত ক্লাসের উপর ডিপেন্ডেবল। ক্লাস কি করতে যাচ্ছে তার উপর বেস করে আমার অবজেক্ট নিয়ে খেলা করতে হয় বা প্রোগ্রাম করতে হয়। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরও সুন্দর করে বুঝাবো, একদম ধাপে ধাপে কিভাবে আমার কনস্ট্রাকশন কাজ করে। তারপরে আমি যে অপশানগুলো দেখালাম, এনক্যাপসুলেশন, তারপরে আমার ফাংশন, আমি ওইখানে ফাংশন বলবো না, মেথড বলবো, ওগুলা কেন বলবো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যাই হোক, আজকের প্রোগ্রামটা, আজকের যে আলোচনা আমি করেছি আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সবাই আমার সাথে থাকবেন। আমি নেক্সটে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিস্তারিত নিয়ে আসতেছি। সবাইকে ধন্যবাদ।